রাত তখন প্রায় 1টা। আকাশে মেঘ নেই, কিন্তু বাতাসে কেমন যেন একরকম ঠান্ডা ভাব। ঢাকার উপকণ্ঠে সরকারি কর্মচারীদের পুরনো একটি কোয়ার্টার, ভবন নম্বর 72। পুরো ভবনে এখন কেবলমাত্র একজন মানুষ থাকে, তানভীর রহমান। বয়স 30-এর কোঠায়, সদ্য বদলি হয়ে এসেছে। নতুন জায়গায় পোস্টিং মানেই নতুন জীবন শুরু করার চেষ্টা, কিন্তু তানভীরের এই পোস্টিংটা যেন শুরু থেকেই একটু অন্যরকম লাগছিল। ভবনটা পুরনো, সিঁড়ির ধাপে ধাপে ফাটল, দেয়ালের পলেস্তারা উঠে গেছে, আর চারপাশে একরকম ভৌতিক নীরবতা। তবুও ক্লান্ত মানুষটি ভেবেছিল, চলবে, সরকারি কোয়ার্টার, টাকা বাঁচবে। সেদিন রাতে ঘরে ঢুকেই তানভীর অদ্ভুত কিছু টের পেল। ঘরটা যেন অন্য সব ফ্ল্যাটের চেয়ে একটু ঠান্ডা। ফ্যান চলছে, জানালা খোলা, তবুও সেই ঠান্ডা যেন বাতাসের নয়, বরং যেন কোনো উপস্থিতির। সে ব্যাগ থেকে কাপড় বের করে আলমারিতে রাখছিল, ঠিক তখনই পেছন দিক থেকে একটা টুক করে শব্দ হলো, যেন কেউ পায়ের আঙুলে হালকা চাপ দিল মেঝেতে। সে ঘুরে তাকালো, কেউ নেই, শুধু জানালার পাশে পর্দাটা হালকা দুলছে। তানভীর একটু হাসল। নতুন জায়গা, ভয় পাওয়ার কিছু নেই, নিজের মনে বলল। এরপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু ঠিক 1:23 মিনিটে ঘুম ভাঙল তার। একটা মেয়ের হাসির শব্দ কানে এলো, নিচু, টানা, ঠান্ডা হাসি। সে উঠে বসল। ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। আবার সেই হাসি, এইবার শব্দটা জানালার দিক থেকে। তানভীর টর্চ নিয়ে এগিয়ে গেল। জানালা খুলল। বাইরে কেবল অন্ধকার গাছপালা, দূরের রাস্তার বাতি ঝাপসা হয়ে আছে, কেউ নেই। কিন্তু জানালার কাঁচে নিজের প্রতিফলনটা দেখে বুকটা ধক করে উঠল। মনে হলো যেন নিজের পেছনে আর একটা মুখ। সে দ্রুত আলো জ্বালালো। ঘরে কেউ নেই। পরদিন সকালে পাশের বিল্ডিংয়ে এক বৃদ্ধ লোকের সঙ্গে আলাপ হলো, নাম আব্দুল কাদের। তানভীর মৃদু হাসি দিয়ে জিজ্ঞেস করল, চাচা, রাতে কারো হাসির শব্দ আসে নাকি? বৃদ্ধ লোকটা থমকে গেল। চোখের কোণে একটু ভয় ফুটে উঠল। ওই কোয়ার্টারে আগে এক দম্পতি থাকতো। মেয়েটা নাকি এক রাতে জানালা দিয়ে পড়ে মারা যায়। তারপর থেকে মাঝে মাঝে রাতের বেলা কেউ হাসে। অনেকে বলে মেয়েটার আত্মা এখনো ওখানেই আছে। তানভীর হেসে ফেলল। ভূত এসব কিছু না চাচা, হয়তো বাতাসের শব্দ। বৃদ্ধ কাদের মাথা নাড়লেন। আপনি নতুন, তাই জানেন না। এখানে যারা থেকেছে কেউ বেশি দিন টিকতে পারেনি। তানভীর বিষয়টা উড়িয়ে দিল, তবুও সারাদিন তার মনে কেমন একটা অস্বস্তি কাজ করছিল। রাত 11টা নাগাদ তানভীর অফিসের কাজ শেষ করে ফোনে মুভি দেখছিল। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে, জানালায় টপ টপ শব্দ পড়ছে। হঠাৎ পর্দার ওপারে যেন কারো ছায়া নড়ল। সে টর্চটা নিয়ে এগিয়ে গেল। জানালার পর্দা সরাতেই বাতাসের হালকা ঝাপটা এলো, আর সঙ্গে যেন একটা গন্ধ, পুরনো, ভেজা, একটু লৌহধর্মী, রক্তের গন্ধের মতো। সে জানালার বাইরে তাকালো, কেউ নেই, কিন্তু কাঁচে নিজের প্রতিফলন দেখা গেল। আর ঠিক তার পেছনে ঝাপসা একটা মুখ, চুল লম্বা, চোখ ফাঁকা, ঠোঁট থেকে রক্ত ঝরছে। তানভীর চিৎকার করে পিছিয়ে গেল, আলো জ্বালালো, দরজা খুলে বেরিয়ে এলো। করিডোরে কেউ নেই, কিন্তু বাতাসে একটা মেয়ের ফিসফিস শব্দ ঘুরছে, তুমি এসেছো আমার ঘরে। পরদিন সকালে তানভীর অফিসে গেল, কিন্তু কাজের ফাঁকে বারবার তার মাথায় সেই মুখটা ভেসে উঠছিল। সহকর্মী মাহির জিজ্ঞেস করল, দোস্ত, তুই তো এখন সরকারি কোয়ার্টারে থাকিস, জায়গাটা কেমন? তানভীর বলল, ভালোই, শুধু রাতে একটু অদ্ভুত শব্দ পাই। মাহির মুচকি হেসে বলল, ওই ভবনটা নাকি ভুতুড়ে, শুনেছি। আগের অফিসার নাকি হঠাৎ বদলি চেয়ে ফেলেছিল। তানভীর চুপ করে গেল। সেদিন বিকেলে সে বাজার থেকে ধূপকাঠি, লবঙ্গ আর কিছু আতর নিয়ে এলো। ভাবল হয়তো মানসিকভাবে নিজেকে শান্ত রাখলে সমস্যা কমবে। এরপর রাতে তানভীর ধূপ জ্বালিয়ে জানালার কাছে বসেছিল। বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ শব্দে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে শুধুই বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে বজ্রপাতের আলো। একটা বজ্রপাতের আলো এসে দেখল জানালার ওপারে দাঁড়িয়ে আছে একটা মেয়ের ছায়া, চুল ভেজা, চোখে ভয়ঙ্কর শূন্যতা। বজ্রপাত থেমে গেল, আলো নিভে গেল। তানভীর হাতড়ে মোবাইলের ফ্ল্যাশ জ্বালালো, কেউ নেই, কিন্তু জানালার কাঁচে একটা হাতের ছাপ দেখা যাচ্ছে, একদম ভিতর দিক থেকে, ভিজে, রক্তমাখা। তানভীরের তো কিছুতেই ঘুম আসছে না আর, তাই সে ঠিক করল মোবাইলের রেকর্ডিং অন রেখে ঘুমাবে, দেখা যাক আসলে কিছু হয় কিনা।
রাত 2:10 রেকর্ডারে হঠাৎ একটা শব্দ ধরা পড়ে, নিচু হাসি, তারপর পায়ের শব্দ, আর শেষে ফিসফিস করে বলা কণ্ঠ, তুমি আমার ঘরে ঢুকেছ। তানভীর ভয় পেয়ে জেগে ওঠে, রেকর্ডিংটা শোনে আর ঘরের দরজার দিকে তাকিয়ে দেখে দরজাটা আস্তে আস্তে খুলছে নিজে থেকেই। সে টর্চ ধরতেই দরজার ফাঁক দিয়ে একটুখানি ছায়া নড়ল, একটা মেয়ের পায়ের পাতা দেখা গেল, ভিজে, নখগুলো লাল। তারপর দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। তানভীর ছুটে গিয়ে দরজা টেনে খুলল, বাইরে কেউ নেই, শুধু বারান্দার শেষ প্রান্তে একটা হাসির প্রতিধ্বনি ভেসে এলো। তানভীর ঠিক করলো আর থাকবে না এই ফ্ল্যাটে, পরদিন সকালেই বদলি চেয়ে আবেদন করবে। সে শেষবারের মতো ঘরের জিনিসপত্র গুছাতে বসলো, কিন্তু ফোনের চার্জারটা টানতে গিয়ে সে দেখল ফোনের স্ক্রিন নিজে থেকেই অন হয়ে গেছে। রেকর্ডিং অ্যাপ চলছে আর স্ক্রিনে রেকর্ড হচ্ছে এক অচেনা কণ্ঠের হাসি। ধীরে ধীরে সেই হাসির সঙ্গে মিশে যাচ্ছে তার নিজেরও কণ্ঠ। দুজনে মিলেমিশে এক ভয়াবহ শব্দ তৈরি হচ্ছে। সে চিৎকার করে ফোনটা ছুঁড়ে ফেলল, আলো জ্বালাতে গেল, কিন্তু সুইচ কাজ করল না। ঘর ভরে গেল সেই হাসিতে। দেয়াল থেকে, জানালা থেকে, আয়না থেকে, সব জায়গা থেকে একটাই কণ্ঠ ভেসে আসছে, তুমি আমার ঘরে ঢুকেছ, এখন আমি তোমার ভিতরে আছি। পরদিন সকালে কেয়ারটেকার দরজাটা খোলা পায়। ঘরের ভিতর কেউ নেই, মেঝেতে পড়ে আছে শুধু একটা মোবাইল ফোন, যেটাতে শেষ রেকর্ডিং বাজছে অবিরত। একটা মেয়ের হাসি, আর তার মাঝে মাঝে মিশে যাচ্ছে একজন পুরুষের কণ্ঠ, তুমি আমার ঘরে ঢুকেছ, এখন আমি তোমার ভিতরে আছি। লোকজন বলে ওই ফ্ল্যাটে এখন আর কেউ থাকে না, কিন্তু মধ্যরাতে পাশের বিল্ডিংয়ের বাসিন্দারা মাঝে মাঝে এখনও শোনে একটা মেয়ের টানা হাসি আর সঙ্গে আর একটা পুরুষের কণ্ঠ, দুজনের একসঙ্গে।